সব হাই স্কুলে খুলিখানা ভিডিও যেখান থেকে নিচের নামটা আমি তার কথা তো বললাম আপনি কোন কোন স্কুলে আনছেন স্কুলের নামগুলো বলুন ভাই আমি কোন স্কুলে এনেছি কেন ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। কালকের বই উদ্ধারের যে বিষয়টা ছিল, এ বিষয়ে কি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি বা কোনো মামলা বা জিডি এই ধরনের কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল কিনা? আইনি পদক্ষেপ হচ্ছে আমাদের এক্ষেত্রে তুমি অফিসের বইগুলো যার সংরক্ষিত রাখার পেছনে যারা আছে মাধ্যমিক অফিসের কর্মচারী তাদেরকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। কারণ দর্শন মাধ্যমিক অফিস থেকে। জি জি। এখন পর্যন্ত কি মামলা বা এই ধরনের কোনো কিছু হয়নি? তদন্ত কমিটির তখনই করতে হতো যে এখানে যেহেতু আমাদের কাছে একটু মোটামুটি গতকাল পর্যন্ত ক্লিয়ারই ছিল, তার কারণে নিয়ে করা হয়েছে আর কি, কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। আর তাকে আমরা জানতে পেরেছি যে যার কাছ থেকে বইগুলো পাওয়া গেছে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। যার কাছ থেকে পাওয়া গেছে সে কিন্তু 3 থেকে 4 হাত বদল করে বইগুলো পাইছে। উনি একজন ভাঙ্গারির ব্যবসায়ী। জি। এখন ভাঙ্গারির ব্যবসায়ী উনি বইগুলো টাকা দিয়েই কিনছেন। জি। উনি বইগুলো বুঝে কিনুক না বুঝে কিনুক, বইগুলো যেহেতু সরকারি বইগুলো আমরা জব্দ করেছি, আমার কাছে মনে হয়েছে সে একজন দরিদ্র মানুষ, সে তার এবং তাকে আসলে প্রচলিত কোন আইনে মামলা দিত, সে তো আসলে সরাসরি সেভাবে দোষী না, এই কারণেই ছেড়ে দেওয়া হয়েছে। তার কাছে একটা মুস্তেকা নেওয়া হয়েছে, সে এই ধরনের কাজ ভবিষ্যতে করবে না বা কোনো বই কেনার সময় সে অবশ্যই সতর্ক থাকবে, এই মর্মে নেওয়া। কালীগঞ্জ উপজেলায় যে বই উদ্ধার হয়েছিল সে বিষয়ে যে যার কাছে বই পাওয়া গিয়েছে তাকে কালকেই ছেড়ে দেওয়া হয়েছে এবং এই বিষয়ে মনে হয় কোনো তদন্ত কমিটি গঠন হয়নি। এবং আমরা জানতে পেরেছি যে যার কাছে বইটা পাওয়া গেছে তার নামে কোনো মামলা বা সাধারণ ডায়েরি এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আসলে এই ধরনের কথা বলছিলেন? জি জি জি। ইউনোর সাথে কথা বলছিলেন? জি 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 জি। ইউনো কি বলছে? ইউনো মহোদয় বলছেন যে তিনি গরিব মানুষ, তাকে কোন আইনে মামলা দিবেন, হ্যাঁ এই কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ আসলে এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ ছিল কিনা যদি একটু বলতেন। আচ্ছা দেখি আমি ইউনোর সাথে কথা বলবো, কি বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন। জি। আপনার থানায় সরকারি বই সহ একটি গাড়ি আটক আছে, হ্যাঁ এ বিষয়ে কি কোনো মামলা হয়েছে এখন পর্যন্ত? না, কেউ কোনো অভিযোগ দেয় নাই। গাড়িটা আপনাদের হেফাজতে আছে এবং বইগুলো আপনাদের হেফাজতে আছে, এই তো? ওগুলো রাখছে থানায়, ওই লোকজন ধরছে আপনাদের মতো এক সাংবাদিক। জি জি। সে নিজে ধরছে, ধরে ফোন দিয়ে থানায় রাখি দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা। কতগুলো বই এর পরিমাণটা কি আপনারা? জানি না, এখনো জানি না ভাই, আমি বাইরে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই। আমি খাবারটালা মলাটালা বই বিক্রি করতে পারে না আইনত। ছবি আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, কোনো রিয়াকশন আপনাদের প্রশাসনের পক্ষ থেকে আসেনি।